তারপরে আমি যেটা হলো আপনার যখন জোহর থেকে ওদিকে মাগরিব পর্যন্ত আমরা দোয়া করছি, মাঝে খাওয়া দাওয়া করলাম। বিকাল যখন হয়ে গেল, মাগরিব আর কিছু বাকি, আমি ভাবলাম যে আমার 2 মেয়ে সারাদিন ভেতরেই থাকবে, একটু আশেপাশে দেখাই নিয়ে আসি। ঠিক আছে, তো যার জন্য ওদের দুজনকে নিয়ে একটু বের হলাম। যে এই যে বড় বড় লরি, সেই লরিতে এত খাবার দাবার আসে, এছাড়া আরো অনেক হাজিরা আসছেন। তো ওদেরকে নিয়ে বের হলাম। বের হয়ে চওড়া যে রাস্তাগুলি আছে সে রাস্তায় দাঁড়িয়ে আছি, লোকজন হাজিরা তো চলাফেরা করছেই। তো আমি জাস্ট ওদেরকে, মানে শিশুদেরকে নিয়ে আমরা বাইরে বের হলে, আপনি যদি আপনার ভাগনা ভাগ্নিকে নিয়ে বের হন, আপনি কমনলি জিজ্ঞেস করবেন যে কিছু খাবে তোমরা, ঠিক আছে? তা আমি ওদেরকে বললাম যে আম্মু, কিছু কি খেতে চাও? তো ওরা এমনিও লাজুক স্বভাবের, এবং মানে এত লোকের সামনে ওরা জোরে কথা বলেও না। তো আমি হাঁটু গেড়ে বসে ওদেরকে জিজ্ঞেস করছি যে আম্মু, তোমরা কিছু খেতে চাও? এখানে ফ্রুটস আছে, জুস আছে, বিস্কুট আছে। আমি নিজে থেকেই বলছি, হ্যাঁ, সারাদিন তো এগুলো আমরা পেয়েছি। তো ওরা বললো যে আব্বু, আইসক্রিম খাবো। হ্যাঁ, বিশ্বাস করেন, আমি তো যেহেতু জোহরের আগ পর্যন্ত আশেপাশে ঘুরেছি, আমি আইসক্রিম দেখি না। আচ্ছা, হ্যাঁ, তা আমি ওদেরকে বলেছি যে আম্মু, আইসক্রিম তো এখানে নাই, তুমি লাবান আছে, তুমি কি লাবান খাবা? তা আমি হাঁটু গাড়া বসা ছিলাম, এবার উঠে আমি খুঁজতেছি যে কোন দিকে লাবান পাবো। হ্যাঁ, ঠিক আছে, কোন দিকে লাবান দিচ্ছে কিনা, জাস্ট বড় বড় লরির দিকে তাকিয়েছি যে কেউ লাবান দিচ্ছে কিনা। ওরা আবারও বললো না আব্বু, আইসক্রিমই খাবো। তা আই ওয়াজ স্টিল লুকিং, আমি দুই পাশে দেখছি। আমি জাস্ট দেখলাম একটা ভিড়ের মধ্যে থেকে 2 জন যুবক, তাদের 2 হাতে 2টা আইসক্রিম, আচ্ছা। তারা সোজা আমার মেয়ের কাছে এসে আইসক্রিম দিয়ে গেল। আমি বুঝলাম না, এত দূর থেকে ভিড়ের মধ্যে থেকে 2 জন আসবে কেন হাতে আইসক্রিম নিয়ে? যদি হতো তাদের হাতে ডজন ডজন আইসক্রিম আছে, আমি মেনে নিতাম, দে আর অলরেডি ডিস্ট্রিবিউটিং। 2 জন লোক, একজনের হাতে একটা আইসক্রিম, আরেকজনের হাতে আরেকটা আইসক্রিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্যই পাঠিয়েছে, বাচ্চাদের জন্যই পাঠিয়েছে বিষয়টা। আমি, জানেন, আমার জাস্ট মনে হলো তখন, আমার জাস্ট মনে হলো আল্লাহ আমাকে বুঝাই দিলেন, শিবলে এটা আরাফার মাঠ। আমার ছোট হাজি চাইছে আইসক্রিম খেতে, তুমি জানো না এখানে দোয়া কবুল হয়? আমার জাস্ট মনে হলো আল্লাহ বুঝাই দিলেন, হাউ ডেয়ার ইউ টেল দেম এখানে আইসক্রিম নাই। আমি তো এটা বলতে পারতাম, আচ্ছা আম্মু, আল্লাহর কাছে চাও, দেখা যাক পাওয়া যায় কিনা। আমি কেন সিদ্ধান্ত দিলাম এখানে আইসক্রিম নাই? তুমি কি লাবান খাবা? ওয়াই ডিড আই অফার দেম অল্টারনেটিভ? আমার আসলে বলা উচিত ছিল, আম্মু, আল্লাহর কাছে চাও, দেখি খুঁজে পাওয়া যায় কিনা। আমি এখনো ভুলতে পারি না যে ওই দূর আমি দেখতে পাচ্ছিলাম, বুঝলেন, প্রায় 30-40 হাত বা 20-25-30, আমি জানি না এক্স্যাক্টলি, ভিড়ের মধ্যে থেকে 2 জন আমাদের দিকে আসছে। দে ইভেন ডিড নট টক টু আস। আইসক্রিম 2 জনকে দিয়ে দিল। সম্ভবত, আমি যদি ভুল না বলে থাকি, মাথায় একটু, মানে ছোট বাচ্চাদের মাথায় একটু আদর করে চলে গেল। এবং এখানেও বলে রাখি, যেদিক থেকে আসছেন তারা ওদিকে যান নাই, ফরওয়ার্ড সামনের দিকে চলে গেছেন। এখন